মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে উঠেছে। ইসরায়েল ইরান সংঘাত ঘিরে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে এবার বিশ্ব জ্বালানি বাজারও সরাসরি ঝুঁকির মুখে পড়েছে। মার্কিন ও ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পুরো মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এতে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। IRGC এক বিবৃতিতে জানিয়েছে, হামলা বন্ধ না হলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের কোথাও 1 লিটার তেলও রপ্তানি করতে দেয়া হবে না। অর্থাৎ এই অঞ্চলের জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। ইরানের এই কড়া বার্তার জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেল সরবরাহে বাধা দেয়া হলে ইরানকে এমন ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে যেখান থেকে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। ট্রাম্প আরো সতর্ক করে বলেছেন, যদি ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচল বন্ধ করার চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র আরো শক্তিশালী সামরিক হামলা চালাতে বাধ্য হবে। এছাড়াও তিনি দাবি করেছেন, ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক বাহিনীর ওপর বড় ধরনের আঘাত হেনেছে এবং নির্ধারিত 4 সপ্তাহের সময়সীমার অনেক আগেই এই সংঘাত শেষ হতে পারে। তবে এই যুদ্ধের বিজয় বলতে ঠিক কি বোঝানো হচ্ছে সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। অন্যদিকে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল ইতোমধ্যেই বিঘ্নিত হতে শুরু করেছে। এই নৌপথটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট। এদিকে ট্রাম্পের বক্তব্যের জবাবে IRGC বলেছে, এই যুদ্ধ কখন শেষ হবে তা তারাই নির্ধারণ করবে। বিশ্লেষকদের মতে, ইরানের নতুন নেতৃত্ব এবং যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে মধ্যপ্রাচ্য এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। একদিকে তেহরান তেল রপ্তানি বন্ধের হুমকি দিচ্ছে, অন্যদিকে ওয়াশিংটন সামরিক শক্তি প্রয়োগের বার্তা দিচ্ছে। ফলে বিশ্বজুড়ে জ্বালানি বাজার ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।